আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বড়দিন। আমরা অনেকেই আছে বড়দিন 25শে ডিসেম্বর আমরা মানি এই দিনটিকে। দেখুন, আমি একজন বাঙালি, আমরা অনেকেই আছি, আমরা জাত পাত এইগুলি নিয়ে আমরা বিভিন্নভাবে নিজেদেরকে সরিয়ে রাখি অনেক উৎসব থেকে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে তারা মুসলিম, তারা খ্রিস্টান, তারা অন্য জাতের বলো বা অন্য ধর্মের বলো, কিন্তু তারা কি করে, আমাদের যখন কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, আমাদের সাথে ভীষণ আনন্দ করে, চুটিয়ে আনন্দ করে, একদম মস্তি করে। তারা বাংলা ভাষায় বলবো যে একদম ফাটিয়ে দেয় আনন্দ করে। তো এই যে তখন ওদের মধ্যে কিন্তু ওরকম কিছু নেগেটিভিটি থাকে না। আমরা কিছু সংখ্যক মানুষ আছি যারা আমরা ভেদাভেদটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো আমি জয়দেব শাস্ত্রী, আমাকে অনেকেই তো ভালোবাসে এবং আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যারা অন্য ধর্মের, যারা মুসলিম আসে, খ্রিস্টান আসে, তারপরে শিখ আসে এবং বহু আছে বিদেশ থেকে। বিদেশি ম্যাক্সিমাম তো খ্রিস্টান। তো এই যে জায়গা থেকে তো আমাকে সেদিন যখন বলল, আচ্ছা তোমরা একটা কথা বলি, তুমি শুধু নও, মানে তোমাদের যে অ্যাস্ট্রোলজারের যে একটা কমিউনিটি থাকে তাদের মধ্যে ম্যাক্সিমাম দেখেছি কেউ কিন্তু মানে আমাদের কোনো উৎসব নিয়ে টোটকা বা কিছু বলে না। তুমি যেমন সব কিছু নিয়ে বলো, তুমিও কিন্তু বলো না। তখন আমার খুব কষ্ট লাগলো। সত্যি তো, সত্যি, হ্যাঁ, আমি বলি না, অন্যদেরকে নিয়ে বলা হয় না টোটকা, শুধু আমাদের দেব দেবী, আমাদের দ্রব্য নিয়েই বলি। কিন্তু অনেক কিছু আছে যে এটা তারা করলে বা তারা যদি করে এবং সেই টোটকাটা আমরা করলে সবার একই কাজ হবে। কোনো এই আমার যে টোটকা করি, যে টোটকা বলি, অনেকে এটা যেহেতু বলি না আমি, সেহেতু তারা করে না। কিন্তু আজ বলবো সবার জন্য, আজকে জয়দেব শাস্ত্রী যে টোটকা, কেন বললাম যে বড়দিনের নিয়ে কিছু বলছি, আজকে যে টোটকা আমি বলবো বা আগামী দিন যে টোটকা আমি বলেছি বা বলবো, সবাই করতে পারবে, সবাই। মানে আমার টোটকা কোনো জাতি ভেদাভেদ নয়, আমার টোটকা সবার জন্য সমান। আমি অক্সিজেন নিই এবং ওই অক্সিজেনটা কোন জায়গা থেকে আসে, এই যে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি এবং সেটাকে নিচ্ছে গাছ কিন্তু জানে না যে মুসলিমের কার্বন ডাই অক্সাইড বা হিন্দুর কার্বন ডাই অক্সাইড আমি নিচ্ছি, জানে না, নিচ্ছে। এবং সেখান থেকে গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করছে এবং আমরা হাওয়া নিচ্ছি, আমরা সূর্যের আলো নিচ্ছি। তো সূর্য কি ভেদাভেদ করেছে কি, যে আমি মুসলিমদের কম দেবো, হিন্দুদের বেশি দেবো, খ্রিস্টানকে একটু কম দেবো, একে একটু বেশি দেবো, তা নয়। তো আমরা কোন চাই? ঈশ্বর ভেদাভেদ করেনি, তো আমরা ভেদাভেদ করছি কেন? তো সেই জায়গা থেকে যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইনি বা চাইছিও না, কেন আমি এগুলি নিয়ে আলোচনা করা মানে আমার নিজেকে খুব ছোট মনে হয়। যাই হোক, আমি বলি, অনেকে দেখেছি, মানে দেখবে যারা আমার অনুষ্ঠান তোমরা দেখো, অনেকেই দেখেছি, অনেক হিন্দু লোক দেখে, অনেক বাংলাদেশি, অনেক ক্লায়েন্ট আছে আমার, অনেক ক্লায়েন্ট যারা আমার এখানে এসে করে। এবং তোমাকে একটা কথা বলি, মানে আমার কীরকম অবাক লাগে, মানে বাংলাদেশে এমনও মানুষ আছে যারা আমার অন্ধভক্ত, এবং বাংলাদেশে এমনও কিছু পার্সন আছে যারা মানে প্রত্যন্ত বাজে লোক। তার মধ্যে একজনকে বলি, আমি জানি না বাজে না খারাপ জানি না, আমি অনেককে জানিয়েছি এটা, তারা অনেকেই বলেছে যে আমরা চেষ্টা করছি তাকে ধরার। মানে একজন আছে যে আমার নাম নিয়ে, আমার ছবি দিয়ে, ভিডিও দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে মানে লোকের কাছ দিয়ে টাকা পয়সা নিচ্ছে। আবার অনেক বলাতে সে আমার নামটা হাটিয়ে দিয়েছে। আগে একদম আমার ফটোতে আমার নামই ছিল এবং সেই ইকোতে এখন আমার নামটা হাটিয়ে
এখন একটা অন্য নাম দিয়েছে, কিন্তু ফটোটা আমার রয়েছে। তো তোমাকে একটা কথা বলি যে আমি জয়দেব শাস্ত্রী, আর আমি এখনো পর্যন্ত বাংলাদেশে বসিনি বা বসবো এখনো পর্যন্ত আমি ওখানে বাংলাদেশে এখনো পর্যন্ত আমি নেই। 2023-এর এন্ডে আছি আমি, এখনো পর্যন্ত আমি নেই। 24-এ হয়তো শেষের দিকে বা মাঝামাঝি আমি বসতে পারি, আর বসলে আমি আগাম ঘোষণা করে দেব। তো কেউ বাংলাদেশে কেউ ফাঁদে পা দিও না, মানে কিছু পার্সেন্ট রয়েছে যারা কিন্তু এ ধরনের কিছু করছে। যাই হোক, দেখবে আমাদের কোনো ভিডিওতে কমেন্ট করছে, অনেক কমেন্টস আসে। আমাদের ভিডিওতে যদি কোনো নেগেটিভ কোনো বাজে কমেন্টস করে, দেখবে সেটা বাংলাদেশ থেকে কোনো মুসলিম করেছে। এবার আমি তার মানে কি সবাই কি খারাপ? কেন ওই ছেলেটি নিতে পারছে না, কেন ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে কিচ্ছু কমেন্ট না, মানে এই জাতফাত নিয়ে, মানে আমার ভিডিও নিয়ে কিছু না, কিন্তু জাতফাত নিয়ে কমেন্টস। তোমাদের ঈশ্বর ভালো না, তোমাদের এই ভালো না, ওই ভালো না, ওই ভালো। আমি তো মানছি আল্লাহকে, আমি আল্লাহ ভালো, আমি তো মানি। তো ঈশ্বর এইগুলি কি কথা? এইগুলি তোমার কাছে আমি শুনতে চেয়েছি। আর আমার ধর্ম, আমার বিশ্বাস, আমার ভালোবাসা। তোমার ধর্ম, তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা। তো এটাকে কাউকে তুমি ফোর্স করতে পারো না, বা কাউকে তুমি হার্ট করতে পারো না এটা নিয়ে। আমি ভালোবাসতে পারি একটা গাছকে, আমি একটা কুকুরকে ভালোবাসতে পারি, আমি ছাগলকে ভালোবাসতে পারি, আমি যাকে খুশি ভালোবাসতে পারি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো ব্যাপারটা এরকম। যাই হোক, আমি বড়দিনের 5টা টোটকা বলবো, সেটা সবাই করতে পারে। এবং বড়দিনের যে টোটকাটি বলবো সেটা মুসলিমরাও করতে পারে, হিন্দুরাও করতে পারে, খ্রিস্টানরাও করতে পারে, সবাই করতে পারে। এবং 25শে ডিসেম্বর, 24শে ডিসেম্বরের ঠিক রাত 12:45-এর পরে তুমি একটি বড় কেক নিয়ে আসবে, বা যার সামর্থ্য অনুযায়ী যতটুকু তুমি পারো তুমি কেক নিয়ে আসো। কেউ 10 টাকা দামের কেক আনতে পারো, কেউ 100 টাকা দামের, কেউ 1000 টাকা দামের কেক আনো, যেটা যার খুশি। ঠিক 12:45-এর পরে। এবং ওই কেকটির উপরে ক্রিম দিবে, ক্রিম দিয়ে ওই কেকটির উপরে লিখবে 2-3-5, তার নিচে লিখবে 3-5-9, তার নিচে লিখবে 3-7-7 লিখে, এবং ওই কেকে একটা তুলসী পাতা আর একটা এলাচ ওই কেকটার মধ্যে দিয়ে দেবে। দিয়ে তুমি পরের দিন সকাল 12:45 ওই কেকটা ওইভাবে যেটা করলে রাত 2023-এর ঠিক 12:45 রাতে করলে, এবং সকাল তার পরের দিন সকালে, মানে 2023-এ তুমি যদি 2023-এর 23 তারিখ না, তুমি 24 তারিখ রাতে করো, তাহলে 24 তারিখ রাতে করা মানে 25 তারিখে তুমি পা দিলে, 25 তারিখের রাতটা কিন্তু হলো ওটা। এবং ওই 25-এর রাত থেকে তুমি ঠিক একদম মাঝামাঝি সময় তুমি গেলে, যখন গেলে ঠিক একদম দুপুর বা 12:30 নাগাদ, 12:45-এর সময় তুমি ওই কেকটি কাউকে, তোমার যাকে হোক, ওই 12:45-এর সময় তুমি যাকে দেখবে তাকে ওই কেকটি ধরে দিয়ে দেবে, যে এটা তুমি সবাইকে ভাগ করে দাও বা সবাই মিলে খেয়ে নাও। এবং তুমি ওখান থেকে যদি পারো, সে যদি তোমাকে খেতে দেয়, তাহলে ভাববে যে তুমি ভাগ্যবান ব্যক্তি, এবং সেই কেকটি তুমি খাওয়ার পরে তুমি সেদিন যে কাজে হাত দেবে সেই কাজটিতে তুমি সাফল্য লাভ করবে। এর টোটকাটা একটা অমূল্য টোটকা, এর কিন্তু কোনো মূল্য হয় না। এই টোটকাটি তুমি করার পরে তুমি নিজে ভাববে। কিন্তু 90% মানুষ আমাকে ফিডব্যাক দিয়েছে যে দাদা, ওই কেকটি উনি নেওয়ার পরে কিন্তু আমাকে দেয়নি, আমি চাইতেও পারিনি। চাইলে কিন্তু কিছু হবে না, ও যদি তোমাকে স্বেচ্ছায় দেয়।
সে নিতে চাইবে না, তুমি তাকে জোর করে ফোর্স করতে পারো না। ও না নিলে সেকেন্ড তুমি অন্য কাউকে করতে পারো, যে কাউকে করো। চেষ্টা করবে ফ্যামিলির কেউ যেন না হয়, কেন ফ্যামিলির হলে তো সে তোমাকে দেবেই, আননোন পার্সন। এটা করো, ম্যাজিকের মতো কাজ। এটা একটা ভাইব কাজ করে, এটা একটা পজিটিভ ফোর্স কাজ করে, এনার্জি কাজ করে। এটা একটা মানে কি বলবো, এটা ফিজিক্সের একটা ল। যাই হোক, তোমাকে বলি সেকেন্ড যে একটা কাজটা করবে, কি করবে, 25শে ডিসেম্বর মানে রাত 12:45 থেকে আমি দুপুর 12:45 যে টোটকারি দিলাম, এটা হলো রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময় তুমি এই টোটকাটি করতে পারো। কি করবে, তুমি একটা সাদা কাগজে নিজে যেমনি তুমি পারো বা কাউকে দিয়ে আঁকিয়ে নেবে। কি নেবে, যিশুর একটা ফটো, না হলে ক্রুশ যেটা আছে তার একটা ফটো, বা তুমি নিজে কাঠ দিয়ে বা কাগজ দিয়ে বা পিচবোর্ড দিয়ে বানিয়ে নাও। বানিয়ে তুমি কি করবে, ওটা একটি লকেট দিয়ে বিচুলি, ধানের যে শীষ, সেই বিচুলি দিয়ে মালার মতো করো। ওখানে কিন্তু সুতো ব্যবহার করবে না, এটা কিন্তু একটা অদ্ভুত টোটকা, কোনো মেটেল ব্যবহার করবে না। ওটা তুমি হয় কাগজ না হলে কাঠ দিয়ে এটা করতে পারো। এটা করে বিচুলি দিয়ে একটা মালার মতো তৈরি করে ওটা তোমার গলায় দিয়ে তুমি রাতে শুয়ে থাকো। যদি তুমি স্বপ্ন দেখো যিশু, তুমি যদি স্বপ্ন দেখো ফাদার্স, কোনো কারো যার স্বপ্ন দেখবে, তুমি যদি স্বপ্ন দেখো তাহলে ভাববে তুমি সাকসেস, তুমি সাফল্য তুমি পেয়ে গেছো, তুমি শক্তি পেয়ে গেছো। আর যদি স্বপ্ন না দেখো তাহলে পরের দিন 12টার মধ্যে ওটা তোমার ঘরের ঈশান কোণে, অগ্নি কোণে, নৈঋত কোণে, তুমি এই 3টি কোণের মধ্যে যে কোনো একটি কোণে তুমি ওটা ঝুলিয়ে রেখে দাও, এবং পরের দিন এই কাজটি করো। আমার মনে হয় 7 দিন টানা এটা করলে তুমি স্বপ্ন দেখবেই, এবং তুমি নিজে দেখবে যে শক্তি তোমাকে এসে ধরা দিচ্ছে। শুধু ওই যেটা তুমি ধারণ করছো ওখানে শুধু একটা জিনিস লিখবে, এটা গুপ্ত জিনিস, এটা আমি আগে কখনো অন মিডিয়াতে বলিনি, আজ তোমায় বললাম। কি লিখবে, ওখানে লিখবে একটাই জিনিস, যে আমি চাই তোমার সাথে, তোমার শক্তির সাথে, তোমার কর্মের সাথে বা তোমার কাজের সাথে যুক্ত হতে। কিচ্ছু লিখতে হবে না, শুধু এটুকু লিখবে যে আমি চাই তোমার কাজের সাথে যুক্ত হতে, বা আমি চাই তোমার শক্তির সাথে যুক্ত হতে, আমি চাই তোমার কর্মের সাথে যুক্ত হতে। জাস্ট এই কথাটি লেখো, দেখো কি রেজাল্ট পাও। যদি আমার এই তথ্য তোমার কাজে লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো থাকো। জয় শ্রীরাম।